নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে একটা তরকারি। এটা গরম ভাতে খেতে দারুণ লাগে। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি কিছুটা বেগুন নিয়েছি, মানে মোটামুটি একটা বেগুন নিয়েছি, কিছুটা কুমড়ো, আর দেখো পুঁই শাকের ডাঁটাটা আমি আলাদা করে নিয়েছি। যেগুলো বেশি মোটা সেগুলো অর্ধেক করে নিয়েছি, যেগুলো কচি সেগুলো আমি এমনি দিয়েছি। তারপরে দেখো কিছুটা পুঁই শাকটাও আমি আলাদা করে ধুয়ে পরিষ্কার করে কেটে রেখে নিয়েছি। তারপরে দেখো এইদিকে কড়াই চড়িয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তার মধ্যে আমি 3টে বড়ি দিয়েছি, কেন কি এই বড়িটা আমি গোটা দেবো না, আমি ভেঙেই দেবো, সেই জন্য আমি 3টে বড় সাইজের বড়িকে দিয়েছি। ভেজে তুলে নিলাম। তারপরে ওই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন দিয়ে দেওয়ার পরে যে তরকারিগুলো সেদ্ধ হতে মোটামুটি সময় লাগে, যেমন কুমড়ো, পুঁই ডাঁটা বা বেগুন, এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তোমরা চাইলে এর মধ্যে আলু দিতে পারো, কিন্তু আমি আলুটা দিইনি। তারপরে দেখো এইটা দিয়ে দেওয়ার পরে বেশ ভালো করে ভেজে নিতে হবে কিছুক্ষণ ধরে। আর বেগুনটা আমি খানিকক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম, যার জন্য এটাতে জলে ভিজিয়ে রাখলে কি হয়, তেলটা ভীষণভাবে কম টানে। তারপরে দেখো এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদও দিয়ে দিলাম 1 চামচ। আর নুনটা দেওয়ার সময় মাথায় রাখতে হবে কতটা আমার পুঁই শাক আছে, সেই হিসাব মতো করেই নুনটা আমি দিয়েছি। দিয়ে দেওয়ার পরে দেখো কুমড়ো, বেগুন আর পুঁই ডাঁটাগুলো খুব ভালো করে প্রথমে ভেজে নিতে হবে মিনিট খানিক ধরে। তারপরে দেখো ভেজে নেওয়ার পরে আমি 1 চামচ আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা ছোটো করে কেটে রেখেছি, সেটাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো আরও খানিকক্ষণ ধরে আমি এটা খুব ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে দেখো 1 চামচ আমি জিরে গুঁড়ো, 1 চামচ আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে দেওয়ার পরে দেখো আমি কিছুটা ছোলা ভিজিয়ে রেখেছি, সেই ছোলাটাও আমি দিয়ে দিলাম। ছোলাটা দিলে কিন্তু খেতে এই কুমড়োর তরকারিতে অসম্ভব ভালো লাগে, আর এই ধরনের তরকারি তো গরম ভাতে একদম দুর্দান্ত লাগে। তারপরে দেখো ছোলাটা দিয়ে দেওয়ার পরে আরও খানিকক্ষণ ধরে আমি এটাকে খুব ভালো করে ভেজে নেব। ভেজে নেবার পরে দেখো আমি এটা কিন্তু আমি লো ফ্লেম করে ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দিলাম, মিনিট 2-3। ঢাকা খুলে আমি দেখো মিনিট 2-3 পর আমি ঢাকা খুলে দেখাচ্ছি আমার তরকারিটা মোটামুটি ভাজা হয়েছে বা কষা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পরে দেখো ওইদিকে যে আমি পুঁই শাকগুলো কেটে রেখেছি সেগুলো আমি দিয়ে দিলাম। তবে এই কুমড়ো বা বেগুন এগুলো মোটামুটি 80% সেদ্ধ হয়ে যাওয়ার পরই পুঁই শাকটা আমি দিয়েছি। পুঁই শাকটা দিয়ে দেওয়ার পরে দেখো আরও খানিকক্ষণ ধরে আমি ভেজে নেবো বা কষে নেবো। পুরো পুঁই শাকটাকে আমি এর সাথে মিশিয়ে দেবো বা মশলাটা মাখা হয়ে যাবে পুঁই শাকের মধ্যে। তবে এটা আমি কোনো রকম জল দিচ্ছি না বা জল ব্যবহার করব না, কেন কি পুঁই শাকের থেকে অনেক জল বের হয়, সেই জন্য এটা আমি আবার খুব ভালো করে একটুখানি ভেজে নেব। দেখো এটা আমার ভাজা ভাজা হয়ে এসছে অনেকটাই। তারপরে আমি ঢাকা দিয়ে লো ফ্লেম করে কিছুক্ষণ 5-7 মিনিট রেখে দিলাম। রেখে দেওয়ার পরে দেখো আমি ঢাকা খুলে দেখাচ্ছি কতটা আমার পুঁই শাক থেকে জল বেরিয়ে গেছে, আর কুমড়ো বা বেগুন সবগুলোই আমার সেদ্ধ হয়ে গেছে, বা পুঁই ডাঁটাটাও সেদ্ধ হয়ে গেছে। তারপরে ওইদিকে যে বড়িগুলো আমি ভেজে রেখেছি সেটা আমি ভেঙে আমি এই কুমড়োর তরকারির মধ্যে ছড়িয়ে দিলাম বা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো আরও খানিকক্ষণ ধরে তরকারিটাকে খুব ভালো করে ভেজে নেব আমি। দেখো কুমড়োগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। ঢাকা খুলে আমি এরই মধ্যে 1 চামচ চিনিও দিয়েছিলাম, সেটা আমার কিন্তু দেখানো হয়নি, কেন কি ওই সময় ক্যামেরাটা অফ হয়ে গেছিলো। দেখো তরকারিটা আমার মোটামুটি হয়ে গেছে। হয়ে যাবার পরে দেখো আমি 1 চামচ ভাজা মশলা বলতে আমি 1 চামচ 5 ফোড়ন আর 1 চামচ গোটা জিরে রোস্ট করে গুঁড়ো করে রেখেছি, সেটাই আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি 1 চামচের মতো এর মধ্যে আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম।
কাঁচা সর্ষের তেল দিলে কি হয়, তরকারির টেস্ট আরও ভীষণভাবে ভালো লাগে। তারপরে দেখো ওই ভাজা মশলা তেলটা দিয়ে দেওয়ার পরে আরও খানিকক্ষণ ধরে আমি এটাকে ভেজে নেব। 1-2 মিনিট ধরে এটাকে খুব ভালো করে আরেকটু ভেজে নিতে হবে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো আমার তরকারিটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি গ্যাস অফ করে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিলাম। রেখে দেওয়ার পরে দেখো ঢাকা খুলে আমি একটা বাটির মধ্যে উঠিয়ে সার্ভ করে দিলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।